তবে সিঁড়ি চড়াতে আমরা বেশ, যেখানেই আমরা ট্রেক করেছি সব জায়গায় ধর্মরাজ আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু সাথ দিয়েছেন। এখানেও অন্যথা হয়নি। কথিত আছে দেবতারা এখানে স্নান করেন, আর রাত্রিবেলা এখনও নাকি দেবতারা অপ্সরারা এইখানে আসেন। मतलब पुण्य की जगह पाप हो गया महाराज। पाप पुण्य को গুড মর্নিং ফ্রম শাড়িগ্রাম। আজকে 12 তারিখ 12 জুন 2024। এখন বাজে সকাল ঠিক 7:30। গতকাল সন্ধেবেলা আমরা ঋষিকেশ থেকে শাড়িগ্রাম এসেছি। আমরা এখন গ্রামের মধ্যে হোমস্টে খুঁজে বেড়াচ্ছি। সেই গল্প এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে যাব দেউরিয়াতাল। এখান থেকে 3 কিলোমিটার। দেউরিয়াতালের উচ্চতা হচ্ছে 7,999 ফিট। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর আমরা এখন আছি শাড়িগ্রামে। এখানে টেম্পারেচার এখন এই মুহূর্তে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। রাতের বেলা আমাদের কম্বল গায়ে দিতে হয়েছিল, কিন্তু সময় যত গড়াবে গরম বাড়বে। গতকাল যখন আমরা এসেছিলাম, হ্যাঁ, তখন রীতিমতো ফ্যান চালাতে হয়েছিল, এতটাই গরম লাগছিল আমাদের আর কি। ভাবা যায় না। আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, পরিবেশের অবস্থা সত্যিই খুব খারাপ। রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগের মতো জায়গায় 39 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। হ্যাঁ, মানে রীতিমতো লু বইছে, গাড়ির জানলা খোলা যাচ্ছে না, এতটাই বাজে অবস্থা। এখন আমরা ব্রেকফাস্ট করব, পরোটা তৈরি হচ্ছে। ব্রেকফাস্ট করে রওনা দেবো। আমার মনে হয় আরও আধ ঘন্টা লাগবে এখান থেকে রওনা দিতে। এখান থেকে 3 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে খুব বেশি হলে 1 থেকে সোয়া ঘন্টা, তাই না? দেখা যাক, তাই তো হওয়া উচিত। সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে আজকের দেউরিয়াতালের যাত্রার গল্প। সঙ্গে থাকুন। এই যে শাড়িগ্রাম, অপূর্ব সুন্দর ছোট্ট একটা গ্রাম পাহাড়ের কোলে। আমি তো রেকমেন্ড করব, যদি আপনারা কেদারের প্ল্যান করেন তাহলে যাতায়াতের পথে, হয় যাওয়ার সময় না হলে আসার সময়, আপনারা 1 রাত এই গ্রামে থাকুন, দেউরিয়াতাল ট্রেক করুন। ছোট্ট ট্রেক, খুব একটা টাফ নয়, বাচ্চাদের নিয়েও করা যেতে পারে। তো এটা রেকমেন্ডেড। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, এমন নয় যে আগে থেকে বুক করে আসতে হবে। আপনি এখানে এসেও হোমস্টে পেয়ে যাবেন। তবে আগে থেকে যদি বুক করে আসতে চান, গুগলে সার্চ করলেই এই গ্রামের নাম দিয়ে SAARI শাড়ি ভিলেজ দিয়ে যদি সার্চ করেন, হোমস্টের ঠিকানা পেয়ে যাবেন, হোমস্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। প্রচুর অপশান রয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের এই হোমস্টের ডাইনিং হল। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা। চলো শুরু করে দাও। চলো। এখন 8:15 আমরা রওনা দিলাম, দেখা যাক কতক্ষণ লাগে। এই হচ্ছে মেইন রাস্তা। আমাদের গাড়ি এখানেই কোথাও পার্ক করা আছে। মঞ্জিত মানে আমাদের ড্রাইভার রাতে গাড়িতেই ছিল, ও আলাদা করে কোনো হোটেলে থাকেনি। আমাদের যে গাড়ি ভাড়া রয়েছে তাতে শুধুমাত্র ভাড়াটাই, ড্রাইভারের থাকা খাওয়া এগুলো আমাদের দায়িত্ব নয়। গাড়ি ভাড়া পার ডে পড়ছে 3,500 টাকা করে। 4 দিনের জন্য আমাদের গাড়ি ভাড়া পড়ছে 14,000 টাকা। এই রাস্তা দিয়ে 100 মিটার মতো গেলে গেট পড়বে, সেই গেট থেকে হাঁটা শুরু হবে। এটাই হচ্ছে মূল বাজার। এখানে ক্যাফে রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, আর অনেক হোমস্টেও রয়েছে। আর এই হলো দেউরিয়াতাল যাওয়ার প্রবেশ পথ, গেট। এখানে দেখুন লেখা আছে প্রবেশদ্বার দেউরিয়াতাল। দেউরিয়াতালে টিকিট সম্পর্কে এখানে লেখা রয়েছে। বাচ্চাদের জন্য 12 বছরের নিচে ফ্রি, 12 থেকে 18 বছরের ছাত্রদের জন্য 50 টাকা, আর স্টুডেন্টস 18 বছরের বেশি হলে 100 টাকা, আর বড়দের জন্য 200 টাকা। দেখুন এখানে অ্যাডাল্ট 200 টাকা, আর সিনিয়র সিটিজেন হলে 100 টাকা। ফরেনারদের জন্য টিকিট হচ্ছে 800 টাকা। এই গেট দিয়ে যাত্রা শুরু করতে হবে। চলো চলো শুরু করা যাক। প্রথমেই সিঁড়ি। তবে সিঁড়ি চড়াতে আমরা বেশ মাস্টার ডিগ্রি করে ফেলেছি। সিঁড়ি এখন আর আমাদের চ্যালেঞ্জিং মনে হয় না। এখন আমাদের ঘড়িতে বাজে 8:27। আমরা হাঁটা শুরু করেছি 8:25।
দেখা যাক কতক্ষণ লাগে। সময় নিয়ে উঠবো, তাড়াহুড়োর আর কি আছে। হ্যাঁ, আজকে সারাদিন সময়, আজকে অনেক সময় আমাদের হাতে। প্র্যাকটিক্যালি আজকের দিনটা অলসভাবে কাটানোর জন্য। প্রচুর পাখি ডাকছে, প্রচুর। এখান থেকে ভিউটা দেখুন একবার। और कितना दूर है ऊपर? बहुत दूर है। अभी तो स्टार्ट हुआ है, अच्छा अभी तो स्टार्टिंग है। 500 मीटर्स हुआ होगा, अच्छा, ज़्यादा नहीं है, पहुंच जाओगे जल्दी। ওকে, থ্যাংক ইউ। আমরা একটুখানি এসেছি, ওই 500-600 মিটারই হবে। তবে রাস্তা পুরোটাই চড়াই, অসুবিধে কিছু হচ্ছে না। পাথুরের রাস্তা, মানে পাথর দিয়ে বাধাই করা, পাথুরে নয়। মানে কিন্তু প্রচুর পাখি আছে। আমরা তো সব পাখির নাম জানি না, কিন্তু অনেক রকম পাখি দেখলাম। যারা বার্ড ওয়াচার তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। আরও খানিকটা ওঠার পরে এখানে ক্যাফে রয়েছে, আরও খানিকটা ওঠার পরে এই শিব মন্দিরটা রয়েছে। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, এটা শিবালয়, মহাদেবের মন্দির। এই যে মন্দিরের পেছনে পাহাড় দেখছেন, এই পাহাড়ের ওপাশেই হচ্ছে দেউরিয়া তাল। এখানে আবার দেখুন তাঁবু লাগানো রয়েছে, বেশ সুন্দর মন্দির, পাহাড়ের কোলে, দারুণ সুন্দর মন্দির। আদলটা কেদারনাথের আদলে, দেখতেই পাচ্ছেন। এইখানে সব মন্দিরের আদল এই রকমই, কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, সবার আদল একই রকম, এই রকম। মন্দির থেকে শাড়িগ্রাম কি অপূর্ব সুন্দর লাগছে। মন্দির দেখে নিয়ে আবার হাঁটা শুরু, তবে আর বেশি নেই আর কি, অল্প একটু ট্রেক, ছোট্ট। পৃথ্বীজিৎ, বলো। কালকে তুঙ্গনাথ যাওয়ার আগে প্র্যাকটিস হয়ে গেল। হ্যাঁ, নেট অনেকদিন- প্র্যাকটিস বলে এটাকে। হ্যাঁ, আসল খেলায় নামার আগে একটু নেট প্র্যাকটিস করে নিই। তুঙ্গনাথ তো সেভাবে খুব যে বড় সড়ো চাপের খেলা তা নয়, আচ্ছা, মাত্র 5 কিলোমিটার, তবে চড়াইটা সাংঘাতিক। আমি গিয়েছিলাম, তবে তখন ভিডিও করা হয়নি। এই যা 2010 সালে, 10 বা 9, তখন ইউটিউব, ট্র্যাভেল ভিডিও এসবের কোনো অস্তিত্ব ছিল না। সেবার আমি দুটো জায়গায় গিয়েছিলাম, তুঙ্গনাথ আর মদমহেশ্বর। মজার কথা হচ্ছে তখন ট্র্যাভেল ভিডিওর অস্তিত্ব ছিল না, কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর কিছু ক্লিপ এরপরে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। মানে আমার মধ্যে এই ট্র্যাভেল ভিডিও বানানোর ব্যাপারটা বোধহয় অনেক দিন আগের থেকেই ছিল। তখন কিন্তু যে ভিডিওগুলো বানিয়েছিলাম কোথাও পোস্ট করার জন্য না, জাস্ট বাড়ির লোকেদের দেখানোর জন্য, সেগুলো ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমি পোস্ট করব, ইউটিউবেও করতে পারি। ছোট ছোট ক্লিপ রয়েছে, দেখা যাক। যারা আমাদের ইনস্টাগ্রাম ফলো করছেন না তাদেরকে বলবো কাইন্ডলি প্লিজ ইনস্টাগ্রামটা ফলো করবেন, ইনস্টাগ্রাম পেজটা আমাদের ফলো করবেন, explorer_শিবাজি। আর ফেসবুকেও ওই একই নামে পেজ রয়েছে, ওখানে কিন্তু আমরা আমাদের লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি, কোথায় যাচ্ছি আমাদের স্টোরিতে পাবেন সেগুলো, বা আমাদের গ্রুপ ট্যুর সংক্রান্ত তথ্য সেগুলো আমরা ওখানে দিয়ে থাকি। তো প্লিজ explorer_শিবাজি ইনস্টাগ্রামে ফলো করুন, ফেসবুকে ফলো করুন। পুরো রাস্তাটা একই রকম পাথুরে, মাঝে মাঝে তীব্র চড়াই, মাঝে মাঝে এই রকম খানিকটা চড়াই। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? ভালোই ভালোই,
কিন্তু এই গরমে ঘামছি, এটাই বাজে। হ্যাঁ, আমাদের উচিত ছিল ভোরবেলা 5টায় বেরিয়ে আসা। যারা এই সময় আসবেন তাদের জন্য ওটাই উপযুক্ত টাইম। আমরা প্রথমে ঠিক করেছিলাম ভোরে আসবো, তারপর সকালে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, এই সময় গরম আছে, এই ঘাম হচ্ছে এখন, আমাদের টেম্পারেচার বাড়ছে, রোদের তেজ রয়েছে। তো যারা এই সময় মে জুন মাসে আসবেন তারা ভোরবেলায় করার চেষ্টা করবেন। 5টায় বেরিয়ে যাবেন, 6টার মধ্যে ওপরে পৌঁছে যাবেন। এই বাচ্চাগুলো যেরকম এখন নেমে যাচ্ছে, ওরা ওই ভোরবেলায় গিয়েছিল, ওটা बेस्ट टाइम। ना वी आर फ्रॉम गुड़गांव। हाँ, अभी बहुत सारे बच्चे। बहुत पीछे है, मैडम टीचर काफी अच्छी धीरे आ रहे हैं। अच्छा, कौन से स्कूल है आपका? ब्लू बेल्स मॉडल स्कूल। ओके ओके। এই দেখুন, এখানে একটা ম্যাগি পয়েন্ট। এই রাস্তায় খাবারের দোকান প্রচুর আছে। 5টায় বেরুলে পরে ভোরবেলা ব্রেকফাস্টের অসুবিধে কিছু হবে না। ওপরে আরেকটা রয়েছে, ওই যে ওখানে। এদের জিজ্ঞেস করলাম, এরা সকাল 5টায় রওনা দিয়েছিল, 7টায় পৌঁছেছে। তারপর 8টার সময় ওপর থেকে রওনা দিয়েছে, এখন নিচে যাচ্ছে। এখন ঘড়িতে 9টা বেজে 2 মিনিট। আমরা ফার্স্ট ব্রেক নিলাম আধ ঘন্টা পরে, তাই না? ব্রেক নিতে হতো না, কিন্তু এত গরম, এত ঘামছি, হ্যাঁ, বাধ্য হয়ে আর কি নিতে নিতে হলো, হচ্ছে। কিছু করার নেই। ভোরবেলা না এসে বিরাট ভুল হয়েছে আমাদের। এই সময় গিয়ে এই সময় ফেরার করা সময় উচিত ছিল। ঠিক। যাই হোক, আপনারা তো শিখে গেলেন, আপনাদের এই তথ্যটা দিতে পারলাম। আমাদের এই যে এক্সপিরিয়েন্সগুলো, এই যে প্রস অ্যান্ড কনসগুলো, ভালো মন্দগুলো, এইগুলো থেকে কিন্তু আপনাদের সত্যি যাত্রাপথের বেশ কিছু সুবিধা হবে, এই আশা অন্ততপক্ষে আমরা রাখছি, তাই তো? একদমই একদমই ঠিক কথা বলেছিস। যাই হোক, একটুখানি বিশ্রাম নিয়ে নিই 5 মিনিট, তারপর আবার চলা শুরু। এখন বাজে 9টা 25 মিনিট। আমরা একটু বেশিক্ষণই বিশ্রাম নিয়ে নিলাম, গল্প করছিলাম। যাই হোক, আবার চলা শুরু। পাহাড়ের মাথায় প্রায় চলে এসেছি। তারপর ওপারে উতরাই রয়েছে খানিকটা, নিচ থেকে এই অবধি 1.5 কিলোমিটার, ওখানে লেখা রয়েছে। গরম একটু কমেছে, যখন একটু হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা লাগছে, একটু আরামদায়ক হয়েছে এখন। এখানে প্রচুর রডোডেনড্রন গাছ। অনেকদিন পর পাহাড়ে হাঁটছি, সেই জন্য প্রথম একটু স্লো ছিলাম। এবার এনার্জি ফিরে এসেছে। প্রথম 1.5 কিলোমিটার একটা ল্যাথার্জি কাজ করছিল, যাকে বলে ওই একটা হাঁপানি টাইপের ব্যাপার ছিল, কিন্তু এখন কেটে গেছে, এখন ফিট অ্যান্ড ফাইন। চলো পৃথ্বী, চলো দম লাগাকে হাইয়া। চলো চলো চলো। এখানে একটা ক্যাম্প রয়েছে, লেখা রয়েছে বুলবুল ক্যাম্প, হিমালয়ান বুলবুল ক্যাম্প। ওই বুলবুল ক্যাম্প ছেড়ে উঠে এলাম আমরা। এখানটা বেশ চড়াই ছিল। চলো 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 দম লাগাকে হাইসা। চলো চলো, গরম বাড়ছে। ওটাই তো সমস্যা রে ভাই। পাহাড়ি পথে হাঁটতে গেলে একটাই মন্ত্র, চলতে থাকতে হবে, থামলে হবে না। চলতে থাকলে আপনি ডেস্টিনেশনে পৌঁছেই যাবেন, এটাই নিয়ম, এটাই মূল মন্ত্র। একটা করে চড়াই শেষ করছি, সামনে আরেকটা চড়াই। অফ দেউরিয়াতাল ছোট্ট ট্রেক, মাত্র 3 কিলোমিটার। চড়াই কিন্তু ভালো, তবে বাচ্চাদের নিয়ে এলে ওরা খুব এনজয় করবে। নিয়ে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, এই ট্রেকটা দারুণ এনজয়েবল। এত সুন্দর প্রকৃতির কোলে, চারদিকে দেখুন কত সুন্দর সবুজ গাছপালা, পাখির ডাক,
পাখি, এর মাঝে পাথর বাঁধানো এই রাস্তা, দারুণ সুন্দর টেক। শর্টকাট মারলাম। হ্যাঁ, কতটা টায়ার? আর একটু চল, চল। আর কিলোমিটার খানেক হবে, চলে এসেছি প্রায়। আমরা পাহাড়ের প্রায় টপে চলে এসেছি। এখানে কতগুলো তাঁবু রয়েছে, আর রাস্তা এখান দিয়ে ওই মাথায় চলে গেছে। তাঁবু রয়েছে বটে, তবে বন্ধ, কেউ নেই এখানে। তাঁবুর সামনে দিয়ে রাস্তা এই চলে গেছে। কন্টিনিউয়াসলি একটা পাখি ডেকে চলেছে। কি সুন্দর। সুন্দর তো বটেই ভাই, ওই জন্যই পাহাড় আমার ভালো লাগে, এত এত বৈচিত্র্য, এত শান্ত, এত শান্ত, এত বড়, হ্যাঁ অথচ কোনো অহংকার নেই, একদম। কোনো শব্দ নেই। কিন্তু যখন পাহাড়ের ধৈর্যের বাঁধ ভাঙে, তখন কিন্তু পাহাড় ফেটে পড়ে। 2013 সালে কেদারনাথে উখিমঠে সেই পাহাড়ের প্রতিবাদের চিৎকার আমরা শুনেছিলাম, কিন্তু বোধোদয় হয়েছিল কি, এটাই হচ্ছে কথা। একেবারেই হয়নি। হ্যাঁ, কেদারে যা চলছে, মনে হয় কয়েকদিন পরে ওখানে 5 তারা হোটেল, সুইমিং পুল সহ চালু হয়ে যাবে। বিশ্বাস করুন, কেদারের অবস্থা মোটেও ভালো নয়, খুব খুব খারাপ অবস্থা। যারা কেদার যাবেন বলে মনস্থ করছেন, তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা অক্টোবর মাসে যান, বা সেপ্টেম্বর এন্ড অক্টোবর এই সময়টা চুজ করুন, বা দিওয়ালির সময়টা চুজ করুন। সে সময়টায় ভিড় একটু হলেও কম থাকবে। আর এই যে দেউরিয়া তাল, তুঙ্গনাথ, মধুমহেশ্বর, এগুলো কিন্তু আসতে পারেন। মধুমহেশ্বর আমি ট্রেক করেছি ওই 2009-10 সালে, অসাধারণ সুন্দর। তেমনি তুঙ্গনাথও তাই। তো এই জায়গাগুলো কিন্তু খুবই মনোরম, খুবই সুন্দর, আর এই ট্রেকগুলো আপনি উপভোগ করবেন। কেদারনাথের ট্রেকিংয়ে কী হয়, আপনি মানুষের বৈচিত্র্য পাবেন, কিন্তু পাহাড়ের সৌন্দর্য সেখানে এখন মিলিয়ে গিয়েছে মানুষের চাপে পড়ে। তবুও কেদারনাথ পৌঁছানোর পর কেদারনাথ মন্দির এবং কেদার ডোমের সৌন্দর্য ভোরবেলা এবং সন্ধেবেলা অতুলনীয়, অপূর্ব। যাই হোক, প্রার্থনা করব সরকার বাহাদুর কেদারনাথের রক্ষণাবেক্ষণের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। পরিবেশের কথা ভেবে, মন্দিরের কথা ভেবে কেদারনাথকে আশু রক্ষা কবচের মধ্যে এনে ফেলা প্রয়োজন। জানি না কীভাবে সম্ভব হবে, এত মানুষের চাপে, নাহলে কিন্তু কেদারনাথ কালের গহ্বরে তলিয়ে যাবে। একবার কিন্তু আমরা ওয়ার্নিং পেয়েছি তার। আপনারা যারা আমাদের ট্রেকিংয়ের ভিডিওগুলো দেখেছেন, তারা জানেন যে যেখানেই আমরা ট্রেক করেছি, সব জায়গায় ধর্মরাজ আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু সাথ দিয়েছেন। এখানেও অন্যথা হয়নি। ওই যে চলে এসেছেন ধর্মরাজ। কইয়ে এখানে বিস্কুট নেই, দাঁড়াও আর তুই এগোও, তো আবার দেখছি। ও কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের সাথে সাথে চলছে। সব জায়গায় কিন্তু আমরা এই সাথী পেয়েছি। মহাকালের ট্রেকিংও যখন করেছিলাম তখনও পেয়েছি। সামনে কি বুকু আছে? বুকু আছে, বুকু দাঁড়াও আমি দেখছি। এখানে একটা দোকান আছে কিন্তু বন্ধ। বন্ধ? আচ্ছা, এখানে তো বুকু নেই, আমি দেখছি। চলো সাথে চলো, আর বেশি দূর নেই, আমরা প্রায় পৌঁছেই গেছি। এখানে 2-3টে দোকান রয়েছে খোলা, আর এখানে একটা ইকো রিট্রিট রয়েছে, এখানে থাকা যায়। চলো, ওকে একটু বিস্কুট কিনে দাও পৃথ্বীজিৎ। আমরা একটু দাঁড়ালাম এই দোকানে, পৌঁছেই গেছি প্রায়। এই দাদা ডাকলেন, বললেন চা কফি খেয়ে যাও। আর আমাদের সঙ্গীর জন্য বিস্কুট নিলাম, কিন্তু সঙ্গী হাওয়া হয়ে গেছে, সঙ্গী এগিয়ে গেছে। বিস্কুটটা কিনে আমরা ডাকাডাকি করছি, কিন্তু তার পাত্তা নেই। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শাড়িগ্রামে এয়ারটেল এবং জিও দুটোর লিঙ্কই কিন্তু খুব ভালো, তবে জিও বেশি ভালো। এখানে এই আমরা যখন দেউলিয়াতালে প্রায় পৌঁছে গিয়েছি, এখানে এয়ারটেলের লিঙ্ক ফুল দেখাচ্ছে, কিন্তু জিওর লিঙ্ক তেমন একটা দেখাচ্ছে না, দুটো দাগ দেখাচ্ছে জিওর লিঙ্কে। তো এই হচ্ছে মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য। শাড়িগ্রামে জিওর যা স্ট্রেংথ আছে, তাতে ওয়ার্ক ফ্রম হোম অনায়াসে করা যাবে। এখানে দুধ কফি নিল 50 টাকা, ব্ল্যাক কফি 30 টাকা, আর একটা বিস্কুটের প্যাকেট 20 টাকা পার্লেজি। আর তুমি কি সামনে নিয়ে বসে আছো? খাও খাও, খাবে না? খাচ্ছে না?
লাঙ্গল নাচিয়ে কি করবে? এটা খাও। ও খাইয়ে না দিলে খাবে না? ভালো লাগছে না বিস্কুট খেতে? খাবে না, ওর মুড নেই। মুড নেই? আমি পরে আবার ঘুরে আসছি, এই বিস্কুটগুলো এখানে রাখলাম, পরে আবার এসে খাওয়াচ্ছি। চলো। না, ওর বিস্কুট খাওয়ার ঠিক মুড নেই মনে হচ্ছে। এখান থেকে একটু উতরাই, তারপরে লেক। চলে এসেছি। এই দেখুন দেউড়িয়া তাল। আহা, অপূর্ব। কথিত আছে দেবতারা এখানে স্নান করেন এই লেকে। এখানে টিকিট কাটতে হবে, অ্যাডাল্টদের 200 টাকা করে, আর 18 বছর বা তার বেশি ছাত্রদের 100 টাকা, 18 বছরের নিচে ছাত্রছাত্রীদের 50 টাকা। প্রচুর হেলিকপ্টার চলছে, কেদারনাথের হেলিকপ্টার সব অনবরত একের পর এক যাচ্ছে আর আসছে। ঋতুজিৎ, তুমি কি জানো এই যে দেউড়িয়া তাল, হ্যাঁ। এটা কে বানিয়েছিল? না না, অবশ্যই জানি না। এটা বানিয়েছিল দ্বিতীয় পাণ্ডব মহাবলী ভীমসেন। আচ্ছা। একবার কি হয়েছিল, ভীমের হেভি জল তৃষ্ণা পেয়েছে। ভীমের যখন জল তৃষ্ণা পেত, এত জল খেত যে বাকি পাণ্ডবেরা বিরক্ত হয়ে যেত। তো তখন একবার জল তেষ্টা পেয়েছে, ভীম বলেছে নকুল সহদেবকে, ভাই জল দে। জল দিয়ে দিয়ে তো ক্লান্ত, তখন যুধিষ্ঠির খেপে গিয়ে বলেছে, এই ভাই তুই তোর জলের উৎস নিজে বানিয়ে নে। তখন ভীম ঠিক করলো যে আচ্ছা ঠিক আছে তাই হবে। তখন এইখানে ভীম এই লেকটাকে খনন করে। তাহলে দুনিয়ার যত ব্যায়ামবিদ আছে এখানে জল খেতে পারে। ঠিক নিশ্চয়ই। ওইখানে চৌখাম্বা দেখা যাচ্ছে, কিন্তু আবছা, অত স্পষ্ট নয়। এটা বলা হয় যে পাণ্ডবদের যক্ষ কোশ্চেন করেছিল বিভিন্ন রকমের এইখানেই, এই জায়গায়। আর রাত্রিবেলা এখনো নাকি দেবতারা, অপ্সরারা এইখানে আসেন এই লেকে। আমরা একটু আস্তে আস্তে হেঁটেছি, এবার মাঝখানে 2-3 বার দাঁড়িয়েছি। এখন বাজে 10টা 30 মিনিট, আমরা পৌঁছে গেছি 10টা 15-তে। তবে পৌঁছে ওই মুখে আবার চা খেলাম অনেকক্ষণ। 1.25 ঘন্টা লাগা উচিত সময়। হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক মতো হাঁটলে 1.25 ঘন্টায় আরামসে পৌঁছে যাবে। 1.25 ঘন্টা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, তার বেশি সময় লাগবে না। মাঝখানে আধ ঘন্টা আমাদের হ্যাঁ বাজে নষ্ট হলো আর কি, হ্যাঁ, অফিসিয়াল কারণে নষ্ট হয়ে গেল বসে বসে। যাই হোক। আমাদের একটা সমস্যা হয়েছিল আমাদের অফিসে, সেটা সমাধান করতে করতে দেরি হয়ে গেল। হ্যাঁ, নাহলে 1 ঘন্টা 15 মিনিট যথেষ্ট আর কি, একটা যথেষ্ট সময়। সাধারণ লোকের জন্য। হ্যাঁ। অসাধারণ অসাধারণ ভাই, অসাধারণ শান্তি, চারিদিক নিস্তব্ধ, ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর সামনে এই দৃশ্য, মনে হচ্ছে এখানেই বসে বসে থাকি আর কি, আর নেমে যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, মানে এখানেই বসে বাকি জীবনটা কাটিয়ে দিই। হ্যাঁ, বাকি জীবনটা না কাটালেও অনেকক্ষণ কাটাই, সেটা তো মনেই হচ্ছে। कहाँ से आए हो आप? भोपाल से भोपाल से। क्या नाम है? रोहित शर्मा। रोहित शर्मा। रोहित शर्मा, अरे आप तो इंडिया टीम का कैप्टन हो। अरे बहुत अच्छा। সত্যিই অপূর্ব শান্তি। মানে আজীবন এরকম জায়গায় কাটিয়ে দিতে পারলে কিন্তু বেশ হতো। হ্যাঁ, মানে একটা পর্ণকুটির বানিয়ে 2-4টে সাধন সঙ্গিনী নিয়ে এসে এখানে থাকতেই পারতিস। এখানে আবার সাধন সঙ্গিনীর কথা কোথা ওমা, থেকে এলো? নাহলে তোর মোক্ষ লাভ হবে না তো, কি আশ্চর্য। মানে মোক্ষ লাভ করতে গেলে সাধন সঙ্গিনী প্রয়োজন। হ্যাঁ, তুই যদি মোক্ষ লাভ চাস, দেখ আমার তো সেসবের দরকার নেই, কেননা সবই আমার থেকেই শুরু হচ্ছে, আমার থেকেই শেষ হচ্ছে। এই শুরু হলো। না না, কি শুরু হলো? হাট বকা। হ্যাঁ, ওই দেখো আমার ব্যাপারটা আলাদা। না, আমার কিন্তু তো সাধন সঙ্গিনী আছে বাড়িতে একজন। হ্যাঁ, তো তাকে নিয়ে আয়, তাই করতে হবে। তাকে নিয়ে এসে থাক। নিয়ে এসে এখানে একটা পর্ণকুটির বাড়িয়ে বেশ সুন্দর কাটিয়ে দেওয়া যাবে। একদম, হ্যাঁ। গাছের ফল ছেড়ো খাও। আহা, কিন্তু আপনারাও জানেন, আমিও জানি, সে হবার নয়, সে অবাস্তব, অলীক কল্পনা। তবে সকালবেলা এলে পরে দেউড়িয়া তালের জলে ওই চৌখাম্বার ছায়াটা পড়ে। যারা ফটোগ্রাফার, ফটো তুলতে ভালোবাসেন, তারা কিন্তু ওই পার্টিকুলার ছবিটা তোলার জন্য ভোরবেলা দেউড়িয়া তালে চলে আসেন। এখানে বসার জায়গা রয়েছে। এখান থেকে লেকের ভিউটা দেখুন।
একদিকে সবুজ ঘাসের বুগিয়াল আর তার সামনে সুন্দর এই লেক। অপূর্ব জায়গায় দেউড়িয়া তাল। কখনো যদি আসেন এখানে এক রাত থাকার চেষ্টা করবেন। ভোরবেলা আর সন্ধ্যেবেলা এখানে অবশ্যই বেশি ভালো লাগবে। চল পৃথ্বীজিৎ, লেকটা এক চক্কর ঘুরে আসি। চলো চলো ঘুরে আসি। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, দারুণ শান্তি পেলাম দুজনে। এবার লেকটা চক্কর কাটি, তবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কাটছি। এমন কোনো ব্যাপার নেই, সব জায়গাতেই এই ধর্মীয় ব্যাপার স্যাপার টেনে না আনাই ভালো। তাই না? যেদিক দিয়ে যেদিক দিয়ে তোমার যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে সেদিক দিয়ে করো, এমন কোনো ব্যাপার নেই। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। চলো। তবে এই যে দেউড়িয়া তাল, এটা কিন্তু বুদ্ধিস্টের কাছে, জৈনদের কাছে এবং শিখদের কাছেও স্যাক্রেড, শুধু হিন্দুদের কাছে নয়। এখন যেটা বক্তব্য, এই যে লাল রঙের যে ফুলগুলো জলের উপর দেখতে পাচ্ছিস, আশেপাশে তো ভাই এরকম কোনো গাছ দেখতে এগুলো- পাচ্ছি না। এগুলো জলের মধ্যেই হয়েছে। এগুলো তুই দেখ নিচে ওদের ইয়েগুলো রয়েছে, মূলগুলো রয়েছে। হ্যাঁ, এগুলো জলের মধ্যেই শ্বাসমূল, মানে জলের নিচেই শ্বাস নেয়। মানে আচ্ছা, ওভাবেই তৈরি করা। মানে কিন্তু এই তৈরি ফুলগুলোর হয়েছে। নাম কি জানি না, কেউ যদি প্রচুর ফুল রয়েছে। হ্যাঁ ভর্তি। এখানে দেউড়িয়া তালে প্রচুর ব্যাঙাচি আর প্রচুর মাছ। এই দেখুন এখানে কত মাছ, আমি জানি না ক্যামেরায় কীরকম আসছে। এখানে প্রচুর মাছ রয়েছে। তাহলে চারদিকে কিন্তু দারুণ সুন্দর পথ, কি সুন্দর গাছ দিয়ে ছাওয়া এই পথ। পাতায় কিন্তু সাংঘাতিক স্লিপ খায়। পৃথ্বীজিৎ এক্ষুনি খাচ্ছিল। আমরা দেউড়িয়া তালের পুরো উল্টো দিকে চলে এসেছি, ওপাশ থেকে এপাশে। ওপাশ থেকে এপাশে আসতে আমাদের সময় লাগলো জাস্ট 10 মিনিট। এখানে একটা ছোট্ট মন্দির মতো করা পাথরের। দেখুন এগুলো কোরালাম, আরও রয়েছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হলো কুড়িয়ে নিয়ে আসছি। এখানে কিন্তু ডাস্টবিন রয়েছে। হ্যাঁ, এই না যে নেই, ইচ্ছে করলেই ফেলা যায়। কিন্তু ওই স্বভাব। হ্যাঁ, প্লিজ বাচ্চাদের একটু বাচ্চাদের এই ব্যাপারে ওয়াকিবহাল করুন। একদম পরিবেশের ব্যাপারে শিক্ষা দিন। ঠিক। সোজা উল্টো পরিক্রমার ব্যাপারে মানুষ যতটা পার্টিকুলার, হ্যাঁ। পরিবেশের ব্যাপারে যদি সেই জ্ঞানটা যদি থাকতো, তাহলেই পৃথিবীটা অন্যরকম জায়গা হতো। সেই জন্যই বললাম, যেটা আসল সেই দিকে মন দিন। পৃথ্বীজিৎ কিন্তু একদম ঠিক পয়েন্ট ধরেছে। আমরা এই তীর্থের ব্যাপারে অনেক বেশি পার্টিকুলার। ঠিক। হ্যাঁ, তীর্থে বেরুলে মাছ মাংস খাচ্ছি না, নিরামিষ খাচ্ছি, হ্যাঁ, অমুক সোজা জিনিসটা করা উল্টো, যাবে না, হ্যাঁ, সোজা উল্টো। এই কিন্তু নানা রকমের- আসল যেটা, পরিবেশ না বাঁচলে কোনো কিচ্ছু বাঁচবে না, আমরাও বাঁচবো না। আর ভগবান কিন্তু এই প্রকৃতিতে রয়েছেন। একদম। না कैसा कर सीधे से बताइए। जाते हैं, सीधी ये तरफ इधर से सीधे ये हाथ तो की तरफ सीधा से आते जाते हैं। उधर से सीधी तरफ से आना चाहिए और अपन लोग इस तरफ से आए। तो हम लोग उल्टी कर दिए, उल्टा परिक्रमा हो गया। मतलब पुण्य की जगह पाप हो गया महाराज। नहीं पाप पाप पुण्य तो कुछ नहीं नहीं हुआ, हुआ है, लेकिन पुण्य भी नहीं हुआ है। पाप भी नहीं हुआ है। ठीक है, कोई बात नहीं। वो मतलब बलराम जी की स्थली है ना, या बलराम जी ने तपस्या की थी। अच्छा, ओके ओके। और इसको बनाया था कौन? भीम ने। পৃথ্বীজিতের যুক্তিতে সোজা উল্টো কিছু নেই। না। হ্যাঁ, পৃথিবী যে শূন্যে ঘুরছে, হ্যাঁ, আপনি ওপর দিক থেকে দেখলে একরকম, নিচের দিক থেকে দেখলে অন্যরকম। হ্যাঁ, ঠিক আর- উল্টো। আর যেদিকটা লোকে বলছে যে সোজা পথ আর কি ঘোরার, মানে সেটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। এত বছর ধরে ঘুরেছে, পৃথিবীর কোনো উন্নতি হয়েছে বলে দেখেছেন আপনারা? কোনো ভালো কাজ হয়েছে কিছু? পৃথিবীর কিচ্ছু হয়নি। ঘড়ি কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিন, তাহলে যদি পৃথিবীর ভালো হয়, চেষ্টা করে দেখুন। পৃথিবীকে মানানো মুশকিল। যাই হোক, আমাদের পাপ হয়েছে কি পুণ্য হয়েছে জানি না, তবে বেশ আনন্দ হয়েছে, আরে, বেশ শান্তি হয়েছে। পাপ এটুকু পুণ্য সে- বলে কিছু নেই বস, দুনিয়ায় পাপ ঠিক। পুণ্য বলে কিছু নেই। পাপ পুণ্য নিজের কাছে। একটা অদ্ভুত তৃপ্তি এবং শান্তি পেলাম
এই দেউরিয়া তাল এসে আবারও আসার চেষ্টা থাকবে। হ্যালো, নমস্তে। নমস্তে। নিশ্চয়ই আবারও আসবো। আপনারা চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে আসার, যদি বাচ্চা থাকে সঙ্গে তারা কিন্তু দারুণ এনজয় করবে এই ছোট্ট ট্রিপটা। এখানে এসে একটাই অনুরোধ, জায়গাটাকে নোংরা করবেন না। খুব সুন্দর জায়গা, একটা শান্তির জায়গা, পবিত্র জায়গা বলেই মনে হয়। এত শান্তি যে জায়গায় হয় সেটা পবিত্র না হয়ে যায় না। প্লিজ আসুন এখানে, জায়গাটাকে উপভোগ করুন, কিন্তু প্লিজ নোংরা করবেন না। এখন আমরা শাড়িগ্রামে ফিরে যাব। ফিরে গিয়ে আজকে ফ্রি টাইম, আমি হয়তো একটু কাজকর্ম করব, এডিটিংয়ের কাজকর্ম রয়েছে, সেগুলো করার চেষ্টা করব। কালকে সকালে আমরা আরও ভোরবেলা বেরোবো, যাব তুঙ্গনাথ। এখান থেকে তুঙ্গনাথ বেশ ওই 10-12 কিলোমিটার হবে। তারপর তুঙ্গনাথ ট্রেক করব। এর পরের পর্বে আপনাদেরকে দেখাবো তুঙ্গনাথের অভিজ্ঞতা। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের তুঙ্গনাথ যাত্রার অভিজ্ঞতা। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আরেকটা ব্যাপার আমি একটু বলে দিই যে ইদানিংকালে অনেকেই হয়তো আমাদের ভিডিও নোটিফিকেশান পাচ্ছেন না। যারা পাচ্ছেন না, প্লিজ আমাদের ইউটিউবের হোম পেজে গিয়ে আপনারা একবার চেক করে দেখুন। আমরা কিন্তু নিয়মিত ভিডিও দিচ্ছি এখন। প্রত্যেক সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8টার সময় ভিডিও আপলোড করা হচ্ছে আমাদের চ্যানেলে। আপনি ইউটিউব অ্যাপটা খুলে তাতে এক্সপ্লোরার শিবাজি দিয়ে যদি সার্চ করেন, তাহলেই আমাদের পেজে পৌঁছে যাবেন। আমাদের পেজে গিয়ে চেক করে নিতে পারেন। আমরা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করছি। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব তুঙ্গনাথ। ভালো থাকবেন সকলে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।